নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি নিশা আমার চ্যানেল নিশাস ব্লগ। আমি এসে গেছি আজকে আবার আরেকটা নতুন রেসিপি, মুরগির মাংসের রেসিপি নিয়ে নতুন। তো তোমাদের সঙ্গে আমি এখন রেসিপিটা শেয়ার করব। তার আগে বলে দিই যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল হচ্ছে নিশাস ব্লগ, আর লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। তো দেখো আমি আজকে কি নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, দুটো রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আলু, আর এখানে মাংস নিয়েছি প্রায় 750 মতো। এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। তো রেসিপিটা আজকে একদমই অন্যরকম হবে, সবার মতো নয়। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি বা ফ্যাট বেশি তাদের জন্য, যাতে ক্ষতিকারক না হয়। তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আমি এখন জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি আলুটা আগে আলাদা করে ভাজিনি, বললামই আজকে রেসিপিটা একটু অন্যরকম। আলুটা আমি একসঙ্গেই করব। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আলু দিয়ে দেবো। দেখো আমি কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি। এখন আলুতে একটু লবণ দেবো। আমার মাংসের পরিমাণের থেকে আলুর পরিমাণটা বেশি হয়েছে, কারণ সবাই একটু মাংসের আলুটা খেতে পছন্দ করে। তো তোমরা সবাই যে যেমন খাও সেরকম পরিমাণে দিতে পারো, অসুবিধা নেই। মাংসের আলুটা খেতে পছন্দ করে সবাই, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। আলুতে লবণটা দিয়ে দিলাম। আমি এখন একটু আলুটা ভাজা ভাজা করব, ততক্ষণ আমি মাংসটা রেডি করব, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি এখন মাংসটা মেখে নেবো, কিন্তু আগেই বলে দিই একদম মশলা ছাড়া মাংসটা করছি, ঠিক আছে? তো আমি মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। আর টমেটো যাদের থাইরয়েড আছে তাদের জন্য বলছি, টমেটো খেতে ইচ্ছুক কিন্তু আমি সবগুলো এখানে একসঙ্গে ঢেলে দিচ্ছি। তো টমেটো খেতে পারছে না থাইরয়েডের জন্য, তো তাদের ক্ষেত্রে বলছি তারা টমেটোকে কুচি অবস্থায় জলে ভিজিয়ে নেবে। ভিজিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে কচলে ধুয়ে উঠিয়ে নেবে। তারপরে বীজগুলো সব ফেলে দিলে তাহলে আর থাইরয়েডে অতটা প্রবলেম হয় না। আর যাদের কোলেস্টেরল বেশি তারা মাংসটাকে গরম জলে ধুয়ে নিতে পারো। গরম জলে ধুয়ে নিলে অনেকটা ফ্যাট কমে যাবে। আমি এখন এক এক করে মাংসে লবণটা দেবো। এরপরে আমি হলুদ দেবো। তখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, তো অল্প একটু লঙ্কার গুঁড়ি দেবো কালারের জন্য। তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিতে পারো। আমরা একটু ঝালটাই বেশি খাই, তো আমি আমাদের মতো হিসেবে দিচ্ছি। আর এখন তেল দেবো। তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, বাট আমরা সর্ষের তেলটা অতটা ইউজ করি না, খুব কমই করি, রিফাইন তেল দিয়ে সব কিছু করি। তো এখন আমি মাংসটা মেখে নেব। এদিকে আমার আলুটা প্রায় দেখো ভাজা ভাজা হয়ে এসছে। আলুতে একটু হলুদ দেবো, একটু পরেই দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুর মধ্যেই আমি মাংসটা ছেড়ে দেবো। আমি পুরোপুরিভাবে ভাজা করিনি, কিছুটা ভাজা করেছি, এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দেবো। মাংসটা আমার মাখা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে মাংসটা। আমার এক হাতে ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি বলে আমার প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আমি একটুখানি মাংসটা একটু মিক্স করে নিই আলুর সঙ্গে, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি মাংসটাকে ভালো করে আলুর সঙ্গে মিক্স করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে। হয়তো তোমরা ভাববে যে মশলা ছাড়া কী করে মাংস হয়, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো তোমরা এরকম করে দেখতে পারো।
মশলা ছাড়া মাংস, মানে এটা টেস্টটা আলাদাই হয়, কোনো বাজে গন্ধ হয় না, কোনো কিছু না। তুমি শুধু জাস্ট বাড়তি যে মশলাটা দিতে হয় সেটা বাদে তুমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো যা যা ইচ্ছে দিতে পারো। তো এই মশলাটার জন্য আমাদের একটু বেশি প্রবলেম হয় সবারই, যার জন্য আমি মশলাটা দিই না, এটা নয়, এটা একটু অন্যরকম রেসিপি, তার জন্য এমন করলাম। তো আমি এখন এগুলোকে একটু ঢেকে দেবো যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা। তো বন্ধুরা দেখো মাংসটা ঢাকনার ভেতর থেকেই কত সুন্দর লাগছে। তো আমি এখন ঢাকনাটা তুলে নেব। ওয়াও, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাংসের কালারটা দেখেই বুঝতে পারছি মাংসটা খেতে কতটা টেস্টি হবে। বাট আমার আজকে খুবই প্রবলেম হচ্ছে, আমার এক হাতে ক্যামেরার জন্য আমার কড়াইটা বারবার নড়ে যাচ্ছে, ঠিকভাবে নাড়তে পারছি না। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। সবাইকে আবার বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা একদমই নতুন, তো তোমাদের ভরসায় আমি চ্যানেলটা খুললাম। তো তোমরা সবাই প্লিজ যারা যারা দেখছো আমার আইডিটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবে প্লিজ। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। আর তোমরা কোন কোন রেসিপি চাও যে এরপরে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য সেই রেসিপিটা নিয়ে আসতে। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। কষানো হয়েছে কীভাবে বুঝবে, দেখো মাংসের থেকে দেখো আলাদাভাবে পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো মাংসের থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো হয়তো তোমরা ভাববে মশলা নেই তরকারিতে মাংস কেমন হবে খেতে, তোমরা তরকারিটা দেখেই বুঝতে পারছো তরকারিটা খেতে কতটা টেস্টি হবে। তো তার জন্য বলি বন্ধুরা, মশলা দিয়ে মাংসটা যখন করা হয় তখন মশলা দিয়ে মাংসের টেস্টটা একরকম হয়, আর মাংসের নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। তো সেই টেস্টটা তুমি মশলা ছাড়া করে দেখবা, আলাদাই অন্যরকম, খেতে খুব ভালো একটা টেস্টি হবে। তো বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এবার মাংসের জল দেবো। আজকে একটু ঝোল করব। আগের দিন একটা রেসিপি ছেড়েছি, ওটা একদম শুকনো শুকনো কষা কষা ছিল। দেখো মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন জল অ্যাড করে দেবো, জল দিয়ে একটু ঢেকে দেবো আমি। তো দেখো বন্ধুরা, আমি তরকারিতে জলটা দিয়ে দিয়েছি। তো আজকের তরকারিটা আমি একটু একদম পাতলা করে ঝোল রাখবো, যেহেতু এই মাংসটাতে মশলা নেই, কোনো কিছু নেই। হেলদি যাদের প্রবলেম আছে তাদের জন্য এই সবজিটা, তো পাতলা ঝোল থাকবে মশলা ছাড়া। তো আমি এখন একটু সবজিটা ঢেকে দেবো। মাংসটা ফুটে আসুক, তারপরে আমি আবার আসছি ফিরে। দেখো বন্ধুরা, তরকারিটা কেমন টকবক করে ফুটছে। ঢাকনাটা তুলি আর একটু ভালো করে দেখা যাবে। দেখো ওয়াও, দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। হতে এখনো টাইম লাগবে, কেন ঝোলটা আরও টানবে। এমনি সব সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও দেখো একদম নরম হয়ে গেছে। দেখো আমি কেটে নিলাম খুন্তি দিয়ে। তো
বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। বলেছিলাম একটু পাতলা ঝোল রাখবো, বাট অতটাও পাতলা না, দেখতে পাচ্ছ তোমরা, অতটাও পাতলা না একদম। তো তরকারিটা খেতে দারুণ হবে। তোমরা কমেন্ট করে জানিও দেখে কি মনে হচ্ছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। আর তোমরা কোন রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমি তো বলবো অবশ্যই খুবই ভালো লাগবে, কেন মশলা মাংস একটা টেস্ট, আর মাংসের যে একটা নিজস্ব আলাদা টেস্ট আছে, এইভাবে রান্না করলে সেই টেস্টটা তোমরা পাবে। তো বন্ধুরা, ভালো থেকো সবাই। অনেকক্ষণ আড্ডা দিলাম সবার সঙ্গে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তোমরাও খাওয়া দাওয়া করে নিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। বাই।